জান্নাতের দরজা খুলে কি হবে, জাহান্নামের দরজা বন্ধ করে কি হবে? শয়তানের পায়ে বেড়ি দেওয়া আছে, তবুও তো মানুষ রমজান মাসে নগ্ন ছবি দেখছে, শুধু ঘুষ খাচ্ছে। তো এই তিনটে দিয়ে কি হবে? এই তিনটে দিয়ে আল্লাহর নবী বলছেন যে এই তিনটে হলো রমজান মাসের মর্যাদা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, মানে যা চাইবেন তাই হবে, যা চাইবেন সেটাই হবে, যা চাইবেন সেটাই হবে। তার নাম রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাচ্চা, হেঁটে বেড়াচ্ছ কেন? বসো। পাশে কোনো বাচ্চা যেন চলাচল করতে না পারে। আর আপনারা যারা দিনী বোন আছেন, অনেক গল্প করেছেন, অনেক নগ্নতা হয়ে নগ্নতা দেখিয়ে চলেন, বাড়িতে বসে দিনরাত টিভি দেখেন, এখন একটু কিছু বসেন, বসে চুপচাপ আলোচনা শোনেন। আব্দুর রাজ্জাক সাহেবকে দূর থেকে ভালোবাসেন, ওই ভালোবাসা দিয়ে হবে? আসেন, সামনাসামনি কথা শোনেন। আপনি তো মানুষ, আপনি কি নিজে পশু প্রাণী মনে করেন? বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। মানসিক কুকুর স্ত্রীগেলের চেয়ে খারাপ। চোখ আছে ভালো দেখার জন্য দেখে না, অন্তর আছে ভালো বুঝার জন্য বুঝে না, কান আছে ভালো শোনার জন্য শোনে না, কানে যা শোনে সব অশ্লীল কথা শোনে। মোবাইলে ইয়ারফোন লাগা, কানে ইয়ারফোন লাগা আছে, চোখে যা দেখে তা অশ্লীল ছবি দেখে। সুন্দর করে মাথায় টুপি দিয়ে এশার সালাত আদায় করে দোকানে বসে গল্প করছে, আর ল্যাংটা মেয়ে নাচছে। চোখে যা দেখে তা অশ্লীল কিছু দেখে, অন্তরে যা বুঝে তা মানুষের বিরোধিতা বুঝে। কিভাবে মানুষের বিরোধিতা করতে হবে, মানুষকে জেল হাজতে কিভাবে দিতে হবে, এইটা মানুষ অন্তরে বুঝে। অন্তরে হকটা বুঝতে হবে না না হকটা বুঝতে হবে? হকটা বুঝতে হবে, না হকটা ত্যাগ করতে হবে। চোখে ভালোটা দেখতে হবে না অশ্লীলতা দেখতে হবে? ভালোটা দিয়ে। কানে ভালোটা শুনতে হবে না খারাপটা শুনতে হবে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, ভালো দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগেলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। চুপচাপ এসেছেন, বসে কিছুক্ষণ কথা শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা শাহর রমাজান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অসুলসিলাতুশ শায়াতিন, শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়। শেষের তিনটের কি প্রয়োজন? জান্নাতের দরজা খুলে কি হবে, জাহান্নামের দরজা বন্ধ করে কি হবে? শয়তানের পায়ে বেড়ি দেওয়া আছে, তবুও তো মানুষ রমজান মাসে নগ্ন ছবি দেখছে, শুধু ঘুষ খাচ্ছে। তো এই তিনটে দিয়ে কি হবে? এই তিনটে দিয়ে আল্লাহর নবী বলছেন যে এই তিনটে হলো রমজান মাসের মর্যাদা। এটা রমজান মাসের কি মর্যাদা, তার সম্মানার্থে দরজা জাহান্নামের বন্ধ। রমজানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা। এখন কি জান্নাতে ঢুকবে নাকি? তো খুলে কে আছে কেন, খোলা আছে কেন? এটা হলো রমজান মাসের মর্যাদার কারণে। শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়েছে রমজান মাসের মর্যাদার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি
ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমজানের সিয়াম থাকে অতীতের সব পাপ ক্ষমা হবে। নেকির আশায় ঈমান থাকতে হবে। মান কামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, তারাবির কথাটা শেষে আসছে একটু পরে, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। 10 রাতি জাগবেন, এতেকাফ হিসাবে নয়, এমনিতে। এতেকাফ করতে পারলে করেন। এতেকাফ করে তো আপনাকে দেখেছি খালি গল্প করেন। এতেকাফ করে অত গল্প করা হবে? এতেকাফ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না। এতেকাফ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না। এতেকাফ মানে নিজেকে আটকিয়ে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য। তো সারাদিনই যদি গল্প জমান্ত তাহলে আটকালেন কি দিয়ে? সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন, কথা বলেন, তাহলে নিজেকে আটকালেন কি করে? মোবাইল ওই 10 দিনও মোবাইল লাগবে? অত মোবাইল দিয়ে কি করেন আপনি? অত মোবাইল ব্যবহার করেন কেন? এতেকাফ করেন, জুমা মসজিদে করেন, রমজান অবস্থায় করেন, 10 দিনে করেন। অক্তে মসজিদে এতেকাফ হবে না, কোনো বাড়ি ঘরে এতেকাফ হবে না। মহিলা পুরুষ সবাকে এতেকাফ করতে হবে। পারলে করবে, জুমা মসজিদে করবে, সিয়াম অবস্থায় করবে। আর যদি জায়গা না থাকে তাহলে এতেকাফ করবে না। আর মহল্লাতে একজন না করলে সবাই পাপী হবে, এই কথাটা একবারে ডাহা মিথ্যে। এতেকাফ তো কোনো জরুরি ইবাদত নয়। গ্রামবাসী করেনি তাতে কি আছে? করেনি। সেই জন্য মহল্লাবাসী পাপী হবে, সব অনেক মিথ্যা কথার মধ্যে এটা একটা মিথ্যা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আউয়ালু লাইলাতিন, ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমাজানের প্রথম রাত আসে, রাত দিয়ে কিন্তু রমাজান শুরু হয়, যার কারণে তারাবি আগেই, সিয়ামই চালু হয়নি, তারাবি আগে, রাত দিয়েই শুরু। যখনই রমাজানের রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে পার্সোনাল ফেরেশতা বলতে থাকে চিৎকার করে, সারা মাস চিৎকার করে, আমি আর আপনি শুনতে পাই না। যখন কোনো লাশকে কবরে নিয়ে যাওয়া হয়, তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহ ভাবে যায়। আর যদি লাশটা খারাপ হয় তখন বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী বলছেন, এই চিৎকারটা যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত, এত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ শুনতে পায় না। আবার আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে, গরুর অসুখ বিসুখ হতে পারে। ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে, গাছপালা মারা যেতে পারে, ফল কমে যেতে পারে। ওর প্রতিক্রিয়া মানুষের উপরে, দেশের উপরে পড়ে, দেশে অশান্তি নেমে আসে। আর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না, অথচ আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না।